বড় এক বুজুর্গ ছিল, তার ঘটনা শুরু করছিলাম। ওই আল্লাহ তাআলার বান্দা বড় আল্লাহওয়ালা ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় বদনজরি করলো। আরে যুবক, একটা বেগানা নারীর দিকে নজর পড়লো। বেগানা নারীর দিকে নজর পড়ার পর ইবনে বারসিসা ওই মেয়েকে গিয়া প্রস্তাব দেয়, তোমার সাথে আমি গুনাহ করতে চাই। মেয়ে তার সাথে রাজি হয়ে যায়। মেয়ের লগে মেয়েকে জোর কইরা আল্লাহর বান্দা জিনা করে। জিনা করার পর এখন চিন্তা করলো, আমি সমাজের মধ্যে এত বড় আল্লাহওয়ালা হিসাবে পরিচিত, সবাই আমাকে সমাজে আল্লাহওয়ালা হিসাবে চিনে। এখন যদি এই মেয়ে বইলা দেয় যে আমি তার সাথে গুনাহ করলাম, তাহলে তো আমার বড় বিপদ, বড় বিপদ। এই জন্য চিন্তা করলো তাহলে কি করা। শয়তান তাকে বুদ্ধি দিল, হে ইবনে বারসিসা, এই মেয়েকে এখন মাইরা ফেলাও, হত্যা করে ফেলাও, তাহলে তুমি মাইসা যাবা। শয়তানের বুদ্ধি অনুযায়ী ইবনে বারসিসা এত বড় আল্লাহওয়ালা গুনাহ কইরা ফেলাইছে। গুনাহ কইরা আবার তাকে হত্যা কইরা ফেলাইলো। আরে যুবক, হত্যা করার পর এখন বড় টেনশন। এই সংবাদ ইবলিস শয়তান গিয়া মানুষের কাছে জানায়া দিল। ইবলিস শয়তান গিয়া প্রচার করলো, ইবনে বারসিসা এই মেয়েটাকে হত্যা করছে জিনা করার পর। আদালতের মধ্যে যাওয়ার পর যুবক ফাঁসির অর্ডার হয়ে গেল। শয়তান এখন বলতেছে ফাঁসির কাষ্ঠের মধ্যে ইবনে বারসিসা দাঁড়ালো। শয়তান আবার মানুষের আকৃতি দাইসা বলতেছে, হে আল্লাহ তাআলার বান্দা, একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে তুমি বাঁচতে পারবা, তোমাকে আমি বাঁচাইতে পারবো। কি পদ্ধতি? কয় একটা সেজদা আমাকে যদি করো। শয়তান বলতেছে একটা সেজদা লাগাও। হে নবীর উম্মত, ওই সেজদা লাগানোর পর আল্লাহ তাআলার বান্দা শয়তানের পায়ে সেজদা করছে। নাউজুবিল্লাহ। এত বড় আল্লাহওয়ালা ফাঁসি থেকে বাঁচার জন্য শয়তানের পায়ের মধ্যে সেজদা করলো। শয়তান সেজদা লইয়া এখন শয়তান আউট হয়ে গেল, উদাও হয়ে গেল। আল্লাহ তাআলার বান্দার এখন ফাঁসি। এই টাইমে ফাঁসি হয়ে গেল। হে যুবক, একেবারে এত বড় আল্লাহওয়ালা একটা মাত্র গুনাহের কারণে তার আখিরাত সব বরবাদ হয়ে গেল। কখন যেন কোন মুসিবত চলে আসে জানা নাই রে যুবক। সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক। এই মানুষটা হঠাৎ করে এমন মহাবিপদ, এক বিপদের কারণে জিন্দেগির সব কিছু বরবাদ হয়ে গেল। একেবারে গাড়ি বাড়ি সব ধ্বংস। হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, এক রাতের মধ্যে আল্লাহর বান্দার জিন্দেগির সব কিছু শেষ হয়ে গেল। ওই ব্যাংক থেকে ঋণ আনছিল, ঋণের কারণে ঋণ দিতে পারে নাই, সব কিছু বরবাদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কঠিন বিপদের একটা উদাহরণ দিয়েছেন। আয়াওয়াদ্দু আহাদুকুম আইয়া আন তাকুনা লাহু জান্নাতুম মিন আনাবিন ওয়া নাখিল। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শোনো, তোমরা কি কেউ এইটা পছন্দ করনি যে তোমাদের একটা জান্নাত থাকবে, বাগান? কিসের বাগান? কয় বড় খেজুরের বাগান থাকবে, বড় একটা আঙ্গুরের বাগান, বড় একটা খেজুরের বাগান। ওরে মুসলমান, আমার আল্লাহ বলে শোনো গো, তোমার এটা পছন্দ হয়নি যে একটা বড় বাগান থাকবে, খেজুর বাগান? আরব দেশের মধ্যে সবচেয়ে বড় দামি সম্পদ খেজুরের বাগান। যে যত বড় লোক তার তত বড় খেজুরের বাগান। আমার আল্লাহ বলেন, এইটা তোমরা পছন্দ করো কিনা? তোমার বড় একটা খেজুরের বাগান থাকবে এবং বড় একটা আঙ্গুরের বাগান থাকবে, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা বাতাসের সাথে আগুন পাঠাইয়া দিবেন। ওই আগুন গিয়া তোমার খেজুর বাগানটাকে ধ্বংস বানায় দিবে, আগুন গিয়া তোমার আঙ্গুরের বাগানটাকে ধ্বংস করে দিবে। এমন অবস্থায় কয়, কেমন? তোমার বয়স হয়ে গেছে, এমন বয়স যেই বয়সে আবার নতুন করে খেজুর বাগান বানাইতে পারবা না, আবার নতুন করে আঙ্গুরের বাগান বানাইতে পারবা না।
এমন বয়সে তুমি উপনীত হইছ, আবার তোমার সন্তান, ছোট ছোট সন্তান, সন্তানগুলো এখনো বড় হয় নাই, এই সন্তানগুলো এখনো ম্যাচিউর হয় নাই, যে সন্তানগুলো তোমাকে খেদমত করবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে ধরবে, ব্যবসা প্রতিষ্ঠানকে আবার চাঙ্গা করে তুলবে। সন্তানগুলো বড় হয় নাই, তোমারও বয়স নাই, কোটি কোটি টাকার মালিক তুমি ছিলা বান্দা, হঠাৎ করে বিপদ চলে আসলো, এক বিপদ আইসা তোমার সব কিছু ধ্বংস বানায় দিল। হেরে নবীর উম্মত, এরকম বিপদ আসে না, আসে না নাই? আমার বাংলায় তো কত বিপদ, কত মানুষ দেখা গেল সকালবেলা ধনী, সন্ধ্যাবেলা ফকির, ঠিক কিনা বলো? হেরে যুবক, এত টাকার মালিক, এত পয়সার মালিক, ওই মানুষটা হঠাৎ করে বড় বিপদ, বিপদ আইসা সব ধ্বংস। আমার বড় মুসাল্লি, ওই মানুষটার এমন হালাত, একেবারে টাকার অভাব নাই, পয়সা পাতি কোনো কিছুর অভাব নাই, গার্মেন্টস একটার পরে আর একটার মালিক, বাড়ি একটার পরে আর একটার মালিক, গাড়ির অভাব নাই, গাজীপুরে শত শত বিঘা জমি কিনতে গেছে। আল্লাহর বান্দা নারায়ণগঞ্জের মধ্যে বড় ধনী, বড় ধনী, ওই বান্দার এমন হলো হঠাৎ বড় বিপদ, শত শত বিঘা জমি কিনতে গেল, ব্যাংকের থেকে ঋণাইনা জমিগুলো কিনলো। ওই জমি কেনার পর হঠাৎ করে জমি কিনতে গিয়া বাটপারের পাল্লায় পড়ছে, এমন অবস্থা হইল জমিগুলো শেষ হয়ে গেল। টাকা পরিশোধ করতে গিয়া যত ব্যবসা বাণিজ্য যা ছিল সব লন্ডভন্ড হয়ে গেল। ব্যাংকের কাছে ঋণ ছিল, যেই বেচারা এত বড় বড় লোক, ওই বেচারাকে আল্লাহ 2 দিনের মধ্যে জমিনে বসায় দিল। ঠিক কিনা বলো? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহন হালে তুহি মেরা নিগাহদার। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मैले मोमिन सोए मोमिन मिशवाद, मैले काफिर सोए काफिर मिशवाद। দুনিয়ার লাইনে বড় বিপদ। আজকে তোমার সম্পদের অভাব নাই, কালকে থাকবে কোনো গ্যারান্টি আসেনি। হে যুবক, এই দুনিয়ার কোনো কিছুর গ্যারান্টি নাই। যা কিছু দিল আমার মালিক, আমার আল্লাহ যেমন দিতে পারে, আবার আমার আল্লাহ নিয়ে যাইতেও পারে। ঠিক কিনা বলো? ফকির, একেবারে ফকির, কিছুই নাই। ওই মানুষটাকে যেমন আল্লাহ কোটি কোটি হাজার কোটি সম্পদের মালিক বানায়, আবার যে হাজার কোটি সম্পদের মালিক, তাকে আল্লাহ তাআলা ফকির বানাইতো সময় লাগে না। এই জন্য আল্লাহ যত দিবে, হে বান্দা, তুমি আল্লাহর তত বেশি আপন হবা। টাকার মালিক আগে ছিল না, এখন আল্লাহ তোমাকে টাকার মালিক বানাইলো। হেরে যুবক, আগে তাহাজ্জুদ পড়তো না, এখন তাহাজ্জুদ পড়া শুরু করে দাও। পয়সার মালিক হইছো রে যুবক, আগে দিনের কাজ করতা না, এখন দিনের কাজ করো। চলতো না রে মা গো, আল্লাহ তোমাকে পয়সার মালিক বানাইলো, সম্পদ, সন্তানকে ভালো চাকরি দিল, স্বামীর ভালো ব্যবসায় বরকত হইল। ও পর্দার অন্তরালের মা গো, আগের থেকে ইবাদত বাড়াও। আগে যেমন ইবাদত করতা, এখন ইবাদতকে বানাইয়া দাও, তাহলেই তো আল্লাহর শুকরিয়া। যুবক, আজকে তো তোমার আমার হালাত এমন, সম্পদ যত বেশি বাড়বে তত বেশি ওই মানুষটা আল্লাহর থেকে দূরে যায়। হে যুবক, আগে সম্পদ ছিল না, নামাজ পড়তো, মসজিদে যাইতো, কিন্তু এখন আল্লাহ সম্পদের মালিক বানাইলো। আল্লাহ তাআলা এখন কিছুর মালিক বানাইলো। এই বেচারার অহংকার,
অহংকার আগে কিছুই ছিল না, এখন অহংকার বাইরে গেল। আগে মসজিদে যাইতো, এই বেচারা এখন আর মসজিদে যায় না। হে মুসলমানের দল শোনো, যে আল্লাহ তাআলা দিছে ওই আল্লাহ নিতেও কোনো টাইম লাগে না, ঠিক কি না বলো? ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী হইসনের যুবক। ফেরাউন কত বড় ক্ষমতাধর বাদশা, 400 বছর রাজত্ব করলো, কিন্তু তার কোনো পেটের মধ্যে ব্যথা নাই, মাথা ব্যথা নাই, কোনো জ্বর নাই, কোনো টেনশন নাই। ওই ফেরাউন এত ক্ষমতার মালিক হওয়ার পর ওই ফেরাউনকে আল্লাহ তাআলা নদীর মধ্যে চুবাইয়া মারলো। হেরে যুবক, দুনিয়ার মধ্যে অহংকার কইরো না। অহংকারীর কোনো ভাত নাই, কোনো খানা নাই, জায়গা নাই। ইবলিস শয়তান অহংকার করলো, ইবলিস শয়তানকে আল্লাহ তো একেবারে বঞ্চিত বানায়া দিল। সুতরাং অহংকার যদি করো, আল্লাহ আবার বঞ্চিত করতে সময় লাগবে না। এজন্য আমার নবী দোয়া শিখাইল, যুবক আল্লাহর কাছে বলো, মালিক তোমার কাছে আমি কঠিন বিপদ থেকে পানা চাই, কঠিন মুসিবত থেকে আশ্রয় চাই। আল্লাহ দুনিয়ার লাইনে আমাকে কঠিন মুসিবত দিও না। যা কিছু দিছো আল্লাহ তুমি তো মালিক, তুমি তো দিছো আল্লাহ, আবার তুমি চাইলে তুমি নিয়ে যাইতে পারো। হে বান্দা, যখন আল্লাহর সাথে এমন যোগাযোগ রাখবা, দেখবা আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করবে না, আল্লাহ তাআলা তোমার সম্পদ ছিনায় নেবে না। ও পর্দার অন্তরালের মা, অহংকার কইরো না, অহংকারের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারা শোনো, তোমাদের মধ্যে থেকে একজন বঞ্চিত হবে, একজন বিতাড়িত হবে, একজন তিরস্কৃত হবে। হে তোমরা সাবধান, সবাই বড় টেনশনে পইরা ওই আজাজিলের কাছে যায়। আজাজিলের কাছে গিয়া বলতেছে, দোয়া, আপনি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আপনার এত বড় দাম, আপনি এত বড় দামি, আপনার বড় দামি মানুষ, আপনি একটু দোয়া করেন। ইবলিস শয়তান সব সাহাবায়ে কেরামের জন্য দোয়া করলো, কিন্তু নিজের জন্য দোয়া করে নাই। নিজের মধ্যে বড় অহংকার, নিজের ইবাদতের দিকে তার নজর, নিজের খেদমতের দিকে তার নজর। হে যুবক, অহংকার করে সব বরবাদ। সুতরাং অহংকার করা যাবে না। আল্লাহ যত দিবে তত নত করো। যেই গাছের মধ্যে ফল বেশি, ওই গাছের মাথা তত বেশি নত হয়, ঠিক কিনা জোরে বলো? যেই গাছের ফল বেশি, ওই গাছের মাথা তত নিচা হয় বেশি। সুতরাং যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার মাথা তত বেশি নিচা হবে। আর যদি শুকরিয়া না কইরা অহংকার করো, বিপদ দিতে কিন্তু আল্লাহর সময় লাগে না। এই জন্য 1 নম্বর দোয়ার 1 নম্বর অংশ হলো আল্লাহর নবী দোয়া শিখাইলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা। কঠিন মুসিবত, কঠিন বিপদ থেকে পানা চাই। কঠিন বিপদ দুনিয়ায় যেমন হতে পারে, আবার এই কঠিন বিপদ আখিরাতের লাইনেও হতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অনেক বান্দা থাকবে, এমন অনেক মানুষ থাকবে যারা আমল করতে করতে একেবারে জান্নাতের গেটের মধ্যে পৌঁছায়া যাবে। জান্নাতের গেটে ঢুকতে আধা হাত জায়গা বাকি থাকবে। ওই মানুষটা লাস্টে গিয়া এমন একটা অন্যায় করবে, যে অন্যায়ের কারণে আর জান্নাতে যাইতে পারবে না। जन्नतो दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गिलमान जितनी नेमत है ओ सबसे बेहतर नेमत दीदार ओ। আমার নবী বলেন, সবচেয়ে বড় মুসিবত আখিরাতের লাইনেও বড় বিপদ, বড় বিপদ। কত বিপদ! ইবনে বারসিসা বড় এক বুজুর্গ, তাফসীরে রুহুল মাআনির মধ্যে তার ঘটনা বয়ান করলো। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, এই আল্লাহওয়ালার ঘটনা লাগছেন। হঠাৎ করে রাস্তা দিয়া চলতে গিয়া
এক বদনজরি এক বেগানা নারীর দিকে নজর হইরা গেছে। হে যুবকের দল, বেগানা নারীর দিকে নজর করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এমনকি বদনজরির কারণে দুনিয়া থেকে বেঈমান হয়ে মরার সম্ভাবনা। আমার হযরত আল্লামা আব্দুল গফফার চেনেননি? আব্দুল গফফার দামাত বারাকাত তোমরা চেনেন না? আপনাদের ফরিদপুরের কৃতি সন্তান। দোয়া করি আল্লাহ হযরতকে 120 বছর হায়াত বাড়াই দেন, আমিন বলেন আমিন। এমন মানুষ চলে গেলে আর তালাশ করে পাওয়া যাবে। আমি ঢালকানগর যখন পড়ি হযরতের আলহামদুলিল্লাহ 4 বছর একেবারে পাশে থাইকা হযরতের খেদমত করা আল্লাহ তৌফিক দিছে আমাকে, আলহামদুলিল্লাহ। দিনই কিছু কাজ হয়তোবা হযরতের দোয়ার বরকতে আল্লাহ করার তৌফিক দিছে। হযরতের জবানে এক ঘটনা শুনছি। হযরত বলেন যে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক নাতি আমার দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা তার খানকার মধ্যেই ঘটনা বয়ান করছেন। ঘটনা বয়ান করছেন যে এক আল্লাহর বান্দা মসজিদে নববীর মধ্যে এক যুবক খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেঈমান বানায়ও না, বেঈমান বানায়ও না, বেঈমান বানায়ও না, খালি এই দোয়া করতেছে, আর কিছুই চায় না, খালি এই দোয়া করে। তো দোয়ার পরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওই বেচারারে ডাকছে, রে বাবা কি হইছে তোমার? খালি তুমি আল্লাহরে কও যে আল্লাহ বেঈমান বানায়ও না, বেঈমান বানায়ও না, কি হইছে? তখন বেচারা বলে যে হুজুর আমার ভাই, আপন ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। আমার ওই ভাই যখন ইন্তেকালের সময় হয় তখন আমার ওই ভাই আমাদেরকে বলল, এই তোমরা আমার কাছে একটা কোরআন শরীফ দাও। তো আমরা গিয়া তার কাছে একটা কোরআন শরীফ দিলাম। কোরআন শরীফ দেওয়ার পরে আমার ভাই কোরআন শরীফ নিজের হাতে খুলছে, খুইলা বলতেছে তোমরা সাক্ষী থাকো আমি এই কোরআনের একটা আয়াতও মানি না। ঘুমাই গেছেন নি? নাউজুবিল্লাহ কর না, জোরে কর। নাউজুবিল্লাহ কইলে সওয়াব আছে না? সওয়াব আছে নি? অবশ্যই আছে। আল্লাহর কাছে দোয়া করলেই সওয়াব হয়। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। বান্দা দেখেন আল্লাহ কত অফার দিয়া রাখছে, নিজের লাইগা চাইবো আর আল্লাহ তো ওইটা দিবই, আবার সওয়াবও লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইস দয়াময় মালিক, এর চেয়ে আপন আর কেউ না। মালিক সবচেয়ে বড় আপন। দুনিয়ার বউ আপন না, মাও আপন না, বাবাও আপন না, কেউ আপন না। আপন কে? আল্লাহ। আল্লাহর 100 রহমত রয়েছে। ইন্না লিল্লাহি তাআলা মিয়াত রাহমা, আল্লাহর জন্য 100 রহমত আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, ওই 100 রহমত থেকে দুনিয়ায় মাত্র একটা রহমত নাজিল করছেন। এক রহমতের কারণে সন্তান মাকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে, পাখি তার বাচ্চাকে মহব্বত করে, বাচ্চা তার পাখিরে মহব্বত করে। ঠিক নি? হ্যাঁ, বান্দর দেখছেন না? বান্দর, এই বান্দরেও তার বাচ্চারে কত মহব্বত করে। আহারে আল্লাহ, বিপদে পড়ছে ওই বানরে বাচ্চারে টাইনা বাঁচানোর চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, বাচ্চাটারে রাইখা যায়। এই যে এত মহব্বত কোত্থেকে আসছে? একটা রহমতের কারণে। আর 99টা রহমত বাকি আছে আল্লাহ। এই 99 রহমতের দ্বারা আল্লাহ তাআলা আখিরাতে বান্দার উপর রহমত করবেন। আহারে আল্লাহ, তেলসমতি বান্দার গুনাহ তালাশ করতে কইব, ফেরেশতারে কইব এই দেহদি গুনাহ মুনা আসেনি। বান্দায় গুনার কথা কয় না, কয় না, কয় না, কিছুই কয় না, চুপচাপ বয়। পরে আল্লাহ কয় গুনাহ যা আছে এইটা নেকি বানাই দাও। পরে বান্দা কয় আল্লাহ আমার তো আরো আরো এত 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 গুনাহ আছে, এই যে এই যে সুবহানাল্লাহ। বান্দার প্রতি দয়া কইরা আল্লাহ গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়া দিবে। আপনি বলেন আমল দ্বারা কি জান্নাতে যাইতে পারবেন নি? হ্যাঁ, এই নামাজ কি হয়? কিচ্ছুই হয় না, কিচ্ছু হয় না। আমাদের এই আমল দিয়া জান্নাতে যাওয়ান যাইব না। এক বিরাট বড় আল্লাহওয়ালা মারা গেছে, লেখক, মুহাদ্দিস, বক্তা, এক মুখলিস বক্তা আছে না নাই? বলেন আছে না নাই? সব লাইনে মুখলিস মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে। হ্যাঁ,
তো এই আলেম অনেক কিতাবাদি লেখছে, মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ কয় আরে মাফ করে দাও, তো ফেরেশতারা আরে মাফ করে দিছে, ক্ষমার ফয়সালা হয়ে গেছে। তো ক্ষমার ফয়সালা হওয়ার পরে এখন আল্লাহ জিজ্ঞেস করতেছে, বান্দা তোর মাফ করলাম কেন জানোনি? কয় আল্লাহ কেন মাফ করছেন? আমি অমুক অমুক ইবাদত করছি এই জন্যই তো মাফ করছেন। কয় না, তোমার একটা আমল আমার কাছে জীবনে পছন্দ হয়েছিল, ওই আমলের কারণে আমি তোমারে মাফ করে দিচ্ছি। কি আমল? কয় তুমি যে কিতাব লেখতা, একদিন কিতাব লিখতে গিয়া আগে কিতাব লিখতে হলো ওই যে দোয়াত কালি দিয়া লেখছেন না আপনারা? আমরা লেখি নাই, কিন্তু ছোটকালে দেখছি যে তালফাতায়, তালফাতা আসেনি, এখন আছে। সুবহানাল্লাহ, দুনিয়া তো আপডেট হয়ে গেছে। ওই হুজুরে কিতাব লিখতো দোয়াত কালি দিয়া। তো এখন আল্লাহ কয় ওই যে তুমি একদিন লেখার জন্য কলমটাকে, ওই কুঞ্চির কলমটাকে তুমি দোয়াতের মধ্যে ঢুকাইয়া উঠাইছিলা, পরে কালি ছিল মাথায়, একটা মাছি আইসা তোমার কলমের মাথায় পড়ছিল, ওই মাছি কালি খাইতেছিল, ওইটা দেখা তুমি আর কলমটাকে লড়াও নাই, তাকে মাছিকে কালি খাওয়ার সুযোগ দিছিলা। বান্দা এই আমলটা করছিলা একমাত্র আমি আল্লাহর জন্য, তোমার এই আমলটা আমার কাছে পছন্দ হয়েছে, শুধু এই আমলটুকের কারণে তোমার আমি মাফ করে দিলাম, যাও। এই জন্য নবী বলছেন, জেনাকারী মহিলা এই কুকুরকে পানি খাওয়াইছে, কুয়ারতে পানি উঠাইতে পারে না, পানি নিচে তৃষ্ণার্ত কুকুর, ওই মহিলা পায়ের জোতা খুইলা ওই কূপ থেকে পানি উঠাইয়া কুকুরকে খাইতে দিছে। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, মাফ করে দিছে, যা তোর সব জেনা ব্যভিচার মাফ, তুই জান্নাতে চলে যা। আল্লাহর কত দয়া, কত মায়া, এর চেয়ে আপন আর কেউ না। এই জন্য আল্লাহরে ছাইরা যায় না রে যুবক, আল্লাহরে আপন বানাও, তাহলে সব পাবা। আর আল্লাহর লগে খাতির না থাকলে কিছুই পাওয়া যাইব না, ঠিক কিনা বলো? হ্যাঁ, তো ওই যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, সে তখন তাকে জিজ্ঞাসা করতেছিল যে কি ব্যাপার, খালি এই দোয়া করো কেন? তখন যুবক বলছিল যে এই খবর, আমার ভাই মারা যাওয়ার সময় কোরআন শরীফ চাইছে, কোরআন শরীফ খুইলা বলছে যে তোমরা সাক্ষী থাকো, আমি একটা আয়াতও মানি না। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে কোরআন শরীফ ধইরা নিক্ষেপ কইরা তারপর মারা গেছে। ঈমান আসেনি? বলেন ঈমান আছে? এ তো এই কারণে বেঈমান। আমার দেশের মুসলমানরা আরো কত কারণে বেঈমান হয়, ঠিক কিনা জোরে বলেন? সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। এই যে কোরআন শরীফের মধ্যে যদি কেউ ভুল বাই করে, ঈমান আর থাকবে নি? হ্যাঁ, যদি কয় যে আল্লাহ মাইয়া গো কম দিছে, ফোলা গো বেশি দিছে, ঈমান থাকবে? হ্যাঁ, একেবারে তুচ্ছ তুচ্ছ জিনিসের কারণে বেঈমান হয়ে যাইতেছি, খবর নাই। আপনি বলেন, যদি কোন যুবক পোলা পাইন হিন্দুদের পূজা দেখতে যায়, ঈমান থাকবো নি? হ্যাঁ, এই পোলাপান দেখেন, পূজার সামনে হিন্দুর চেয়ে মুসলমান পোলাপান সংখ্যা বেশি। এ ওয়াজে কয়টা হইছে? এনে যদি মমতা যাইছে এমপি সাহেব একটা ড্যান্স মারতো, দেখতেন জুয়ান পোলাপান ঘুম হারাম করে এনে এসে বয়ে থাকতো। পোলাপান এ মমতা যেছে ভালো ড্যান্স জান্নাতে দেখবা, যদি মাহফিলে আসো আর আল্লাহরে রাজি করতে পারো। যা চাইবা জুয়ান পোলাপান তাই পাইবা। একবার বিবির কাছে যাবা, 70 বছর চলে গেছে, খবর নাই, খবর নাই। সব সময় নতুন 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 নতুন, বাস এটা জান্নাত। এই দুনিয়ার পচা গান্দার পিছনে ঘুরে লাভ নাই, লাভ নাই কোনো। ওই আল্লাহর বান্দা বেঈমান হয়ে মারা গেছে, তখন ওই ভাই বড় পেরেশান হয়ে গেছে। নবীর পাশে আজান দিত, মসজিদে নববীর মুয়াজ্জিন বেঈমান হয়ে মারা গেল কেমনে? নবীকে স্বপ্নের বেলা, রাত্রে বেলা জিজ্ঞাসা করলো, পয়গম্বর
আমার আপন ভাই আপনার মসজিদের মধ্যে এত বড় খাদেম ছিল, আপনার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ভাই আজান দিত রে পয়গম্বর। আমার ভাই এমন বেঈমান হয়ে মারা গেল। ও পয়গম্বর কারণটা কি বলে? পয়গম্বর বলতেছে শোনো গো, তোমার ভাই যত বড়ই আমার পাশে বৈশা বৈশা দাঁড়াইয়া আজান দিত, তোমার ভাইয়ের আমলের মধ্যে কোনো কমতি ছিল না, তোমার ভাইয়ের আমলের মধ্যে কোনো কমতি নাই, কিন্তু একটা সমস্যা ছিল। ওই সমস্যা হলো তোমার ভাই নজর দুইটা বাঁচাইতো না। অর্থাৎ আমার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আজান দিত, কিন্তু আবার ওই বদনজরিও করতো রে যুবক। মোবাইলের মধ্যে বদনজরি আছে না নাই? হে যুবক, ফেসবুকের মধ্যে বদনজরি করো, ইউটিউবের মধ্যে বদনজরি করো, এই বদনজরি তোমাকে বেঈমান বানাইয়া পর্যন্ত কবরে নিতে পারে। আল্লাহর হাবিব বলে, হে আল্লাহর বান্দা শোনো, তোমার ভাই আমার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আজান দিত, আমার মসজিদের বড় খাদেম, আমার মসজিদের মুয়াজ্জিন ছিল, কিন্তু তোমার ভাই যত বড় জায়গায় ছিল একটা গুনাহ থেকে তোমার ভাই বাঁচতো না। ওই গুনাহটা কি? ওই গুনাহটা হলো তোমার ভাই নজর দুইটা বাঁচাইতো না, তোমার ভাই বেগানা নারীদের দিকে তাকাইতো, তোমার ভাই বদনজরি করতো, যার কারণে এত বড় জায়গায় খেদমত করার পরেও ঈমান বাঁচাইতে পারে না। ও পর্দার অন্তরালের মা গো, ঈমান যদি বাঁচাইতে চাও, ও পর্দার অন্তরালের মা যদি ঈমান বাঁচাইতে চাও, আল্লাহর কসম নজর দুইটাকে বাঁচাও, ঘরের মধ্যে টিভি দূর করে দাও, টিভির কারণে কিন্তু তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। যেই ঘরে টিভি চলে ওই ঘরের মধ্যে বড় অন্ধকার, ওই ঘরের মধ্যে আল্লাহর নূর নাই, ওই ঘরের মধ্যে নূর থাকবে না। নূর যদি না থাকে কিয়ামতের ময়দানেও নূর পাবা না রে বান্দা। কিয়ামতের ময়দান বড় অন্ধকার রে যুবক, কিয়ামত এত বড় অন্ধকার, এত বড় অন্ধকার, আলো ছাড়া দেখতে পারবা না রে যুবক। আলো যদি না থাকে কিয়ামতের সামনে চলতে পারবা না। আলো কোথায় পাবা? আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও পয়গম্বর, আপনি কিয়ামতের ময়দানে দেখবেন মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদেরকে দেখবেন। কিয়ামত যখন কায়েম হবে তাদের ডানে নূর চমকাবে, বামে নূর চমকাবে, সামনে নূর, পেছনে নূর। এই আলোর মাধ্যমে তারা কিয়ামতের ময়দানে সামনে হাঁটবে। হে পয়গম্বর, এই নূর কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, নূর যারা থাকবে, নূর যারা পাবার যুবক, তোমাদের জন্য সুসংবাদ, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আমার আল্লাহ বলেন, যারা নূর পাইবা তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। তোমরা নূর পাইলা মানে তোমরা জান্নাতে চলে যাবা। এরপরে বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আমার আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মুমিনদের সামনে নূর থাকবে, মুসলমানদের সামনে নূর থাকবে, কিন্তু মুনাফিক যারা হবা তাদের সামনে কোনো নূর থাকবে না, মুশরিকদের সামনে কোনো নূর থাকবে না। তখন মুশরিকরা, মুনাফিকের দল চিন্তা করবে, দুনিয়ায় যদি হাতে লাইট না থাকতো, যার হাতে লাইট ছিল তার পেছনে পেছনে চললে গন্তব্যে যাওয়া যাইতো। এই জন্য তখন ওই মুনাফিকের দল বলবে, ওরে মুমিন ভাই দাঁড়াও, দাঁড়াও মুমিন ভাই, আমাদেরকে নিয়ে যাও, আমাদের হাতে তো লাইট নাই, আমাদের হাতে আলো নাই, তোমাদের হাতে তো আলো আছে রে ভাই, তোমরা সামনে আগাইতেছো, আমাদেরকেও তোমাদের সাথে সাথে চলতে দাও, তোমাদের আলোর মধ্যে আমাদেরকে চলতে দাও। তখন তারা বলবে, হ্যাঁ উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। তখন মুমিন মুসলমানরা বলবে, বান্দা যা, হে মুনাফিকের দল পিছনে যা, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে যাও, ফালতামিসু নূরা, পেছন থেকে নূর নিয়ে আসো। হে নবীর উম্মত যুবকের দল, তারা চিন্তা করবে, পেছন থেকে মনে হয় নূর পাওয়া যায়, পেছনের দিকে যাবে,
যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের মাঝখানে একটা দেয়াল দিয়া পার্থক্য বানায় দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, দুই দলের মাঝে আল্লাহ তাআলা একটা দেয়াল বানাই দিবেন। ওই দেয়ালের মাঝখানে একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, ওই দেয়ালের মাঝখানে থাকবে আল্লাহর পক্ষ থেকে রহমত, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং এর বাহিরে থাকবে আল্লাহর পক্ষ থেকে আযাব। হে যুবক, ওই যে শুনছো হাদিস, আমার পয়গম্বর বলছেন কিয়ামতের বড় আযাব। কাদের উপরে আযাব? আধা হাত মাথার উপরে চলে আসবে সূর্য, একেবারে জমিন পুরে পুরে টানা তামা হয়ে যাবে, ঘামের মধ্যে মানুষ হাবুডাবু খাইতে থাকবে। এই আযাবটা কাদের হবে? ওই এই আযাবটা হবে যারা দেয়ালের বাহিরে থাকবে। যারা দেয়ালের ভিতরে থাকবে তাদের হাসরের ময়দানের এই আযাব হবে না, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। ওই বাহিরের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন এর আযাব যখন শুরু হবে তারা বড় বিপদের মধ্যে পড়বে। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছেন, তারা যে বলছেন তোমরা পেছনে যাও, পেছন দ্বারা কি উদ্দেশ্য? এই মানুষজন মনে করছে পেছনে মনে হয় কবর থেকে ওঠার পর হাসরের ময়দানে নূর পাওয়া যায়, কিন্তু তারা বুঝাইছে না না, পেছন মানে হলো দুনিয়া। আমরা এই নূর এখানেই পাই নাই, আমরা এই নূরটা দুনিয়া থেকে নিয়ে আসলাম। দুনিয়া থেকে যখন আমরা মারা গেলাম ওই টাইমে এই নূরটা আমাদের সঙ্গে ছিল। ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কসম, ঘরটাকে নুরানি বানাও, সন্তানদের কলবটা নুরানি হবে, সন্তানটা বেঈমান হবে না, সন্তানটা মদখোর হবে না, সন্তানটা জেনাখোর হবে না, তোমার স্বামীও তোমাকে নিয়ে সংসার সুখে থাকবে। ঘরের মধ্যে নূরের পরিবেশ করো। নূরের পরিবেশ কেমনে তৈরি হবে? তাহাজ্জুদের নামাজ আদায় করো, ঘর দেখবা নুরানি হয়ে যাবে। সকালবেলা কোরআনের তেলাওয়াত করো রে পর্দার অন্তরালের মা, দেখবা তোমার ঘরটা বড় আলো, ঘরটা বড় নুরানি। ও পর্দার আড়ালের মা, আগে তো সকালবেলা দেখা যাইতো, সকালে ওইটা আগে মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, এখন শহরে তো নাই, গ্রামের মধ্যে এই পরিবেশ তালাশ করে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? কারণ টিভি, যখন ঘরের মধ্যে টিভি ঢুকলো তখন ঘর থেকে কোরআন বের হয়ে গেল, ঠিক কিনা বলো? কারণ কোরআন হলো আলো, টিভি হলো অন্ধকার, অন্ধকার আলো, দুই জিনিস এক জায়গার মধ্যে জমা হয় না। ও বাবাজিরা, ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা শোনো, রাগ করবা না, আল্লাহর কসম, যেই ঘরে টিভি চলবে ওই ঘরের মানুষের অন্তর নুরানি হবে না। যতই নামাজ পড়ো না কেন, টিভির অন্ধকার তোমার কলিজার মধ্যে ঢুকবে, টিভির দুর্গন্ধ তোমার কলিজার মধ্যে ঢুকবে। ও বাবাজি, এই টিভি রাইখা যদি তুমি ওই কবরে যাও, আল্লাহর কসম, তোমার হালাত কেমন হবে বলতে কিন্তু পারবা না। এটা বড় কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। কবিরা গুনার সংখ্যা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কবিরা গুনার সংখ্যা হলো 700। একটা মানুষ যদি জান্নাতে যাইতে চায়, এই 700 কবিরা গুনাহ থেকে তাকে বাঁচতে হবে। 700 কবিরা গুনাহ থেকে যদি বাঁচে তাহলে এই মানুষটা যাবে। এমন যদি হয় 699টা কবিরা গুনাহ থেকে বাঁচলো কিন্তু একটা কবিরা গুনাহ থেকে বাঁচে নাই, এই মানুষটা একটা কবিরা গুনার জন্য জাহান্নামে যাবে। আমাদের হাকিমুল আখতার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হে নবীর উম্মত, উদাহরণ দিলে ভালো করে বুঝবা। ওযু ভঙ্গের কারণ হলো 7টা। এই 7টা কারণের মধ্যে থেকে যদি 6টা কারণ পাওয়া যায়, না পাওয়া যায়, একটা কারণ শুধুমাত্র পাওয়া যায়, একটা কারণের কারণে কিন্তু ওই ওযুটা কিন্তু ভেঙে যায়, ঠিক কিনা বলো? হে যুবক, জাহান্নামের দরজা হলো 7টা। জাহান্নামের 7টা দরজা। এই 7 দরজা দিয়া 7 শ্রেণীর গুনাহগার তারা জাহান্নামে যাইব।
7টা জাহান্নামের দরজা কেন? কয় গুনাহ হলো 7টা, 7টা বড় বড় গুনাহ, 7টা বড় বড় গুনাহ হওয়ার কারণে জাহান্নামের দরজা হইল 7টা। 7টা বড় বড় গুনাহ কোনটা কোনটা? কয় নজরের দ্বারা বড় গুনাহ হয়, নজরের দ্বারা বদনজরি হয়। টিভির মধ্যে বদনজরি করো, মোবাইলের মধ্যে বদনজরি করো, রাস্তাঘাটে বদনজরি করো, এই চোখের বদনজরির জন্য জাহান্নামের একটা দরজা আল্লাহ বরাদ্দ রাখছে। সুতরাং যদি জান্নাতে যাইতে চাও রে যুবক, কি করতে হবে? নজর বাঁচাও। নজর না বাঁচাইলে রে আল্লাহর কসম, ও পর্দার অন্তরালের মা, সন্তান তুমি তো বোরকা পরলা কিন্তু মেয়েটারে বোরকা পরাইলা না, আছে না নাই? মা বোরকা পরে যায় কিন্তু তার মেয়েটা সাইজা গুইজা তার সাথে রওনা দিয়া দেয়। ওরে আল্লাহর কসম, যদি জান্নাতে যাইতে চাও তুমি নিজে বোরকা পরলে হবে না, তোমার মেয়েটাকেও বোরকা পরাইতে হবে, তোমার সন্তানটাকেও পর্দায় চালাও। ও পর্দার অন্তরালের মা, একা নামাজ পড়লে হবে না, তোমার ছেলেটাকেও নামাজ পড়াও, তোমার মেয়েটাকে নামাজ পড়াও। একা রোজা রাখলে হবে না, যদি তুমি রোজা রাখো লগে তোমার মেয়েটাকেও রোজা রাখাও, স্বামীকেও রোজা রাখাও, তোমার ছেলেটাকেও রোজা রাখাও। একা আমল করে জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। সুতরাং কবিরা গুনাহ 7টা, বড় বড় কবিরা গুনাহ। হে যুবক, একটা কবিরা গুনাহ হলো বদনজরি, কুদৃষ্টি করা, বেগানা নারীদের সাথে কথা তাকানো। এইটার জন্য জাহান্নামের একটা দরজা বরাদ্দ। যদি এই গুনাহ থেকে না বাঁচো, জাহান্নামের একটা দরজা তোমার জন্য খোলা নিশ্চিত জানবা। এই অবস্থায় যদি মারা যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলো? 2 নম্বর গুনাহ কয় জবান, জবানের মাধ্যমে বড় কবিরা গুনাহ। হে যুবক, এই জবানটা দিল তোমাকে আমাকে আল্লাহ, এই জবানের মাধ্যমে কত কবিরা গুনাহ আমাদের হয়। জবান দ্বারা যত গুনাহ হয়, এই গুনাহের জন্য জাহান্নামের একটা দরজা আল্লাহ বরাদ্দ রাখছেন। এই জবানের গুনাহ কবিরা গুনাহ, এর জন্য জাহান্নামের দরজা একটা। 3 নম্বর হলো কানের গুনাহ, বড় কবিরা গুনাহ। কান দ্বারা গান শোনা কবিরা গুনাহ, গীবাত শোনা কবিরা গুনাহ। এইটার জন্য জাহান্নামের একটা দরজা বরাদ্দ রাখছেন। কানের গুনাহ যদি বন্ধ না করো, জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। 4 নম্বর হলো নাকের গুনাহ। হে যুবক, নাকের গুনাহ কোনটা? কয় কোন বেগানা নারী ওই সেন লাগাইয়া রাস্তায় বের হইল, হে যুবক তুমি মজা নিয়ে ঘেরান শুকতেছো, এটা তোমার নাকের গুনাহ। কারো আতর, কারো সেন্ট তার অনুমতি ছাড়া যদি ঘেরান নাও, এটা তোমার নাকের গুনাহ। কারো আতরের ঘেরান অনুমতি ছাড়া নেওয়া যায় না। লাগানো তো পরের কথা, আমাদের হালাত এমন, ঘেরান নেওয়ার সময় অনুমতি নেই না, লাগাইতে গিয়ে অনুমতি নাই। আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারকাতুহুম বলেন, আতরের মূল হলো ঘেরান। ঘেরান যদি না থাকে আতরের দাম নাই। ঘেরান যত বেশি আতরের দাম তত বেশি, ঘেরান যত কম আতরের দাম কিন্তু তত কম। সুতরাং আতরের ঘেরান যদি নিতে হয়, অনুমতি নিয়ে ঘেরান নিতে হবে। বুঝে আইছি? দোয়া করে দিব, ওয়াজ শেষ হয়ে যাইব আর একটু ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে জবানের মাধ্যমে আর একটা গুনাহ, এর জন্য জাহান্নামের একটা দরজা। নাকের দ্বারা একটা গুনাহ। যুবক, এই নাকের গুনাহের জন্য জাহান্নামের আর একটা দরজা। এই গেল 4টা। স্পর্শ শক্তির মাধ্যমে গুনাহ। হাত দ্বারা কোথাও স্পর্শ করলা, এটার দ্বারা স্পর্শ শক্তি, এটার মাধ্যমে একটা গুনাহ হয়। এটার দ্বারাও জাহান্নামের একটা দরজা খোলা থাকে। 5টা গেল, 5টার জন্য 5টা দরজা। 6 নম্বর কয় 6 নম্বর হলো একটা হলো শাহওয়াত, অর্থাৎ যৌন শক্তি। এই যৌন শক্তির জন্য জাহান্নামের একটা দরজা। যারা যৌন শক্তি হেফাজত করবা না, তোমাদের জন্য জাহান্নামের ওই দরজা খোলা থাকবে। 7 নম্বর হলো ক্রোধ শক্তি, রাগ শক্তি। রাগের কারণে এটার জন্য জাহান্নামের একটা দরজা খোলা। আরে যুবক, রাগ তোমার সাথে কথা বলা যায় না, কথা বলতে গেলে তুমি বড় রাগ আছে না নাই? ও পর্দার অন্তরালের মা,
বাবাজিরা, স্বামী স্ত্রী একজনের রাগ আর একজনের রাগের অভাব নাই, ঠিক কিনা বলো? কখন যেন কোন মুসিবত চলে আসে জানা নাই রে যুবক। এজন্য আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া শিখাইলো, তুমি যত বড়ই হও না কেন ইবলিসের চেয়ে বড় কিন্তু তুমি হইতে পারবা না। ইবলিস যত সেজদা করছে এত সেজদা তুমি করতে পারবা না। এরপরও তার যখন অ্যাক্সিডেন্ট হইল, তোমারও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হে নবীর উম্মত, আল্লাহর নবী দ্বিতীয় অংশের মধ্যে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা। 2 নম্বর অংশ হলো আদারাকিস শাকা, কপাল পোড়া হওয়া থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই, আমার কপাল যেন খারাপ না হয়। কপাল খারাপ কেমনে? ওই যে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী দোয়া শিক্ষা দেন, রব্বি লা তুসকিনি বিমাসিয়াতিক, হে আল্লাহ তুমি আমাকে গুনাহের মাধ্যমে আমার কপাল পোড়া বানায়ও না। সুতরাং বোঝা গেল যে গুনাহ যদি কোনো বান্দা করে, গুনাহ একটা গুনাহ করলে তার কপাল পুইরা যায়। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে কপাল পোড়া বানায়ও না, এর মানে হলো আল্লাহ তুমি আমার দ্বারা কোনো গুনাহ করায়ও না। আমরা তো মনে করলাম রে যুবক, দুনিয়ায় পয়সা না থাকলে বড় কপাল পোড়া, না না, বরং কপাল পোড়া হলো ওই মানুষ যেই মানুষ গুনাহের মধ্যে লিপ্ত। কয় কত গুনাহের মধ্যে লিপ্ত? কয় একটা গুনাহ যদি হয়, একটা গুনাহ হইল ওই মানুষটা বড় কপাল পোড়া। সুইল কদা 3 নম্বর, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ খারাপ ফয়সালা থেকে আমাকে বাঁচাও। কারণ ফয়সালা অনেক সময় আল্লাহ চেঞ্জ করে ফেলায়। বান্দা যদি গুনাহগার হয়, নাফরমান হয়, আল্লাহ তাআলা ফয়সালা চেঞ্জ করে তাকে ভালো জায়গা থেকে খারাপ জায়গায় পৌঁছায়া দেয়। 4 নম্বর, ওয়াসামাতাতিল আদা, এমন কোন বিপদ দিও না যেই বিপদের মাধ্যমে পইরা আমার শত্রুরা আমাকে দেইকা হাসাহাসি করবে রে আল্লাহ, এমন বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও। এই দোয়াটা পড়বেন নি সবাই? রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর।